বৃহস্পতিবার কৈলাসহর গৌরনগর ব্লকের অধীনে ইরানি গ্রাম পঞ্চায়েতের প্রাঙ্গণে ইরানি গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উল্লেখযোগ্যভাবে সকল নির্বাচিত পঞ্চায়েতের সদস্যরা উপস্থিত ছিলেন। গৌরনগর ব্লকের অধীনে ইরানি গ্রাম পঞ্চায়েতের মোট ওয়ার্ড সংখ্যা 6টি। এই 6টি ওয়ার্ডে মোট 11টি আসন রয়েছে। সদ্য সমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের 11টি আসনের মধ্যে 9টি কংগ্রেস দল এবং 2টি আসন দখল করে বিজেপি। উল্লেখযোগ্যভাবে বৃহস্পতিবার এই শপথ অনুষ্ঠানে সকল নির্বাচিত পঞ্চায়েত সদস্যরাই উপস্থিত ছিলেন। প্রধান হিসেবে নির্বাচিত হলেন দিলারা বেগম এবং উপপ্রধান হিসেবে নির্বাচিত হন তালেব আলী। নির্বাচিত পঞ্চায়েতের সদস্যরা সহ প্রধান উপপ্রধানকে শপথ বাক্য পাঠ করান অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার সঞ্জয় দে। শান্তিপূর্ণভাবে ইরানি গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বলে জানান সংবাদ মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার সঞ্জয় দে। আজকে যে স্যার পঞ্চায়েত গঠনটা হয়েছে কি বলবেন এই বিষয়ে? আজকে এখানে ইরানি গ্রাম পঞ্চায়েতের যারা নবনির্বাচিত মেম্বার ছিলেন ওনাদেরকে আজকে শপথ পাঠ করানো হলো। পাশাপাশি এখানে প্রধান এবং উপপ্রধানের নির্বাচন এখানে কমপ্লিট। প্রধান হিসাবে কে নির্বাচিত প্রধান হয়েছে? হিসেবে এখানে নির্বাচিত হয়েছেন দিলারা বেগম আর উপপ্রধান হিসেবে তালেব আলী। তা কোন দল থেকে বিলং করছে ওরা? ওরা আইএনসি থেকে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে। স্যার আপনার ডেজিগনেশনটা? আমি অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার সঞ্জয় দে। ধন্যবাদ স্যার।